আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চাইলে যে বোর্ড বইগুলো আছে সেগুলো থেকে ইংলিশ নিয়মিত চর্চা করলে আমাদের ফ্লুয়েন্সি ডেভেলপ হবে। এই জন্য আমি 5 বই থেকে অ্যাট দ্য লাইব্রেরি শিরোনামে একটা ডায়ালগ আছে, সেই ডায়ালগটা নিয়েছি যাতে করে আমাদের ফ্লুয়েন্সি এখান থেকে কিভাবে বেটার করা যায়, সুন্দর করা যায় সেটা দেখব। তো চলুন দেখি কিভাবে সুন্দর করা যায়। এখানে 3 জন ব্যক্তি আছে, রিনা, রূপা, ওমর। এই 3 জন ব্যক্তি অর্থাৎ রিনা, রূপা একে অপরের সাথে পরিচয় হবে এবং পরিচয় পর্বের যে অভিবাদন বা গ্রিটিং হয় কিভাবে হয় সেটাও আমরা দেখব এই ডায়ালগের মাধ্যমে। এবং তাদের মাঝে যে লাইব্রেরিতে থাকাকালীন যে কথাগুলো হয় সেই কথাগুলো কিভাবে বলে, এই বাক্যগুলোকেও চাইলে আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে ব্যবহার করতে পারি, কোন কোন পরিবর্তনের মাধ্যম দিয়ে আমরা আরও নতুন নতুন বাক্য তৈরি করতে পারি, সেই বিষয়গুলোও দেখব ইনশাআল্লাহ। তো চলুন আমরা ক্লাসে প্রবেশ করি। রিনা, হ্যালো, মাই নেম ইজ রিনা, আর ইউ নিউ হেয়ার? রিনা বলল, হ্যালো, আমার নাম হলো রিনা, তুমি কি এখানে নতুন? তো এখানে দেখেন এই যে রিনা আছে, রিনার নামটা আপনি কিন্তু চাইলে পরিবর্তন করে অন্য কোনো নাম বসাতে পারেন। মাই নেম ইজ রায়হান, মাই নেম ইজ রাফি, মাই নেম ইজ সাদমান, মাই নেম ইজ তাহসান, এভাবে বলতে পারেন। হ্যালো, মাই নেম ইজ অমুক, আপনার যেটা নাম সেটা বলতে পারেন। এখন তার সম্পর্কে জানতে চাইছেন, আর ইউ হ্যাঁ, এটা ঠিক আছে। তারপর আসেন, রূপা বলল, হাই, আই এম রূপা। আপনি মাই নেম ইজ জায়গায় আই এম রূপা এভাবে বলা যায়। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু দিস নেইবারহুড। আমার পরিবার সবেমাত্রই এই এলাকাতে এসেছে। তো মাই ফ্যামিলি হ্যাজ, এই মাই ফ্যামিলি হ্যাজ জায়গায় এই সাবজেক্ট পরিবর্তন করে করে আপনি বাক্য বানাতে পারবেন। সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্বটাও চেঞ্জ করে দিবেন এবং মুভটা তো ঠিক থাকবে। তারপরে আপনি আবার এখানে নেইবারহুডের জায়গায় এরিয়া, মোহাম্মদপুর জায়গার নাম বসিয়েও একাধিক বাক্য বানাতে পারবেন। যেমন আপনি যদি বলেন, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু ধানমন্ডি, মুভড টু ধানমন্ডি, মুভ টু মোহাম্মদপুর, মুভ টু সিলহেট, মুভ টু ঢাকা। মাই ফ্যামিলি হ্যাজ, এটা ঠিক ছিল। তার উই হ্যাভ জাস্ট, উই হ্যাভ, আমরা মাত্র এই এলাকাতে এসেছি, উই হ্যাভ জাস্ট হয়ে গেল। তারপরে অর্থাৎ হ্যাভ হবে, যেখানে যে সমস্ত জায়গায় হ্যাভ হয় সে সমস্ত জায়গায় হ্যাভ দিবেন, যে সমস্ত জায়গায় হ্যাজ হয় যে জায়গায় সেখানে হ্যাজ দিবেন। তো এই হলো কথা। এই বাক্যটা আপনি এভাবে ভেঙে ভেঙে যখন বানাবেন তখন আপনার বাক্য বলার, ইংলিশ বলার ফ্লুয়েন্সি অনেক বেড়ে যাবে। ওমর বলল, হাই রূপা, হাই রূপা, আই এম ওমর, আমি ওমর। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস, মনে হচ্ছে তুমি বই পড়তে ভালোবাসো। ইট সিমস ঠিক রেখে ইউ লাইকও যদি চান ঠিক রাখতে পারেন, ইউর জায়গায় হি লাইকস বা উই দিতে পারেন। এভাবে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো এভাবে চেঞ্জ করে করে যখন আপনি বাক্য বানাবেন তখন আপনার দেখেন যে এই বইগুলো কতটা কাজে আসে। আমরা শত শত তো বই কিনে ফেলি। ফ্রিতে ইংলিশ শেখার রিসোর্স বহুত আমাদের সামনে পড়ে আছে, কিন্তু আমরা ইউজ করতে জানি না। তো এভাবে চেঞ্জ করে করে রিডিং বুকস, লাইক রাইটিং, তারপরে ওয়াচিং, এই ভার্বটা চেঞ্জ করেও আপনি বাক্য বানাতে পারবেন। রূপা, ইয়েস আই লাভ রিডিং বুকস, হ্যাঁ আমি বই পড়তে ভালোবাসি। I love reciting the Holy Quran. I love watching movies. তো I love এর পরে এইভাবে যে হচ্ছে, এভাবে আপনি এই ভার্বটা চেঞ্জ করে করে তারপরে কি দেখতে ভালোবাসেন, বই পড়তে ভালোবাসেন, কি করতে ভালোবাসেন, তো এইগুলো চেঞ্জ করে করে আপনি কিন্তু বাক্য বানাতে পারতেছেন। আপনাকে এখানে টার্মগুলো ইউজ করতেছি না ব্যাকরণ, যাতে করে আপনাদের জন্য ডিফিকাল্ট না হয়। অল্প অল্প করে কথা বলতেছি সহজ আইনের জন্য। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক,
তুমি কোন ধরনের বই পড়তে ভালোবাসো? আই লাভ টু রিড স্টোরি বুকস। আমি গল্পের বই পড়তে ভালোবাসি। এখানে দেখলেন লাভ টু দিয়া রিড হয়, অর্থাৎ টু এর পরে যে ভার্বটা আসে সাধারণ এখানে বুঝতে পারলাম বাক্যের প্যাটার্নটা দেখে যে আইএনজি হয় না। তারপর ব্যাকরণিক নিয়ম আছে, সেখানে বিস্তারিত আলোচনা আছে। আর এখানে এই ভার্বের পরে যে আরেকটা ভার্ব আসে তখন সেটা আইএনজি হয়ে যায়, লাভের পরে, লাইকের পরে। এটাই তো দেখলাম। তো এই হলো কথা। হোয়াট অ্যাবাউট ইউ ওমর? তোমার অবস্থা কি? ওমর আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। আমি বিখ্যাত মানুষের জীবন কাহিনী পড়তে বেশি ভালোবাসি। তো এনজয় রিডিং দেখছেন এখানে চেঞ্জ হয় নাই। তো এই এনজয় রিডিং, এনজয় সুইমিং, আই এনজয় সুইমিং, আই এনজয় প্লেয়িং ক্রিকেট। তো এইভাবে আপনি বাক্যগুলো বলতে পারেন। দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস? রিনা, তুমি কি তোমার পছন্দ শেয়ার করবে একটু? রিনা, উড ইউ লাইক, এটা কেন ব্যবহার হয়? এটা ওই বইয়েরই ল্যাঙ্গুয়েজ ফোকাসে আলোচনা আছে। তারপরও সাধারণত ফর্মাল ওয়েতে বলার জন্য উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস, ফর্মাল ওয়েতে এটা ব্যবহার হয় ভদ্রতা মেনটেন করার জন্য। তো তারপরে আসেন, শিওর আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। আমি সায়েন্স ফিকশনে খুব মজা খুঁজে পাই। রূপা বলল, ইয়েস আম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। আমিও সায়েন্স ফিকশনে মজা পাই বা আনন্দ পাই, পড়তে ভালোবাসি। হ্যাভ ইউ ব্রো এনি বুকস টুডে? হ্যাভ ইউ ব্রোড এনি বুকস টুডে? তুমি কি কোনো বই ধার নিয়েছ আজকে? টুডে এই বাক্যের প্যাটার্নটা খেয়াল করলে আমরা এই বাক্য দিয়ে হ্যাভ ইউ একাধিক বাক্য প্রশ্নবোধক তৈরি করতে পারবো যদি চেষ্টা করি ইনশাল্লাহ। তো আমরা আস্তে আস্তে চেষ্টা করব। এখানে বেশি আলোচনা করতেছি না যাতে করে বোরিং না লাগে। নো আই কুডন্ট, এমনিতে পারিনি। আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড, কারণ আমি অপেক্ষা করছি লাইব্রেরি কার্ডের জন্য। তাহলে আপনি বলতে পারেন আই এম ওয়েটিং ফর দ্য বাস, আই এম ওয়েটিং ফর আ বাস, আই এম ওয়েটিং ফর দ্য কার, আই এম ওয়েটিং ফর আ কার। তো এইভাবে কখন দা হয়, আ হয়, কোনটার শুরুতে দা হয়, এই বিষয়গুলো আপনি আস্তে আস্তে আপনার পড়তে পড়তে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। কারণ আমি যে কোনো একটি বাসের জন্য, অর্থাৎ নির্দিষ্ট একটি বাসের জন্য অপেক্ষা করতেছেন, তখন দা বলবেন। অর্থাৎ আপনার পরিচিত বা কারের জন্য নিজস্ব গাড়ি আছে, আমি গাড়ির জন্য অপেক্ষা করি, নির্দিষ্ট বোঝানোর জন্য দা কার বলবেন। তো এই বিষয়গুলো মাথায় রেখে আশা করি সামনে বুঝে আসবে আস্তে আস্তে, এবং যত বেশি বই পড়বেন ততই আপনি বুঝতে পারবেন এই বিষয়গুলো। ইট ইজ নাইস মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো রূপা। রিনা বলল, প্লিজড টু মিট ইউ, তোমার সাথে আনন্দ হয়ে খুবই ভালো লাগলো। ট্রু, উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো? তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে? উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমরো? ইয়েস, হোপফুলি আফটার স্কুল উইল বি হেয়ার। ইয়েস, সম্ভবত বা আশা করি যে স্কুলের পরে আমরা এখানেই থাকব। গ্রেট, সি ইউ টুমরো রূপা অ্যান্ড ওমর। আগামীকাল দেখা হবে রূপা এবং ওমর, রিনা বলল। এই দুজনকে কি জানালো? বিদায় দিল। সি ইউ টুমরো, সি ইউ টুমরো। গ্রেট, সি ইউ টুমরো। তো আমরা আগামীকাল দেখা হবে কি বলতে পারি? সি ইউ টুমরো, সি ইউ টুমরো। আগামীকাল দেখা হবে, যখন বন্ধুর কাছ থেকে আমরা দূরে চলে যাই এই বাক্যটা বলতে পারি। তো আজকের ক্লাসও এই পর্যন্তই। সি ইউ টুমরো বা আফটার সি ইউ দ্য নেক্সট ক্লাস, এটা বললে বেটার হয় এত কিছু বলার চেয়ে। আগামী পর্বের কোনো ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।
যদি আল্লাহ পাক সুস্থ রাখেন।